বাংলা ভাষা এবং সংস্কৃতিকে টিকিয়ে রাখতে রাজ্যে প্রথম ব্যতিক্রম এক চিন্তা করেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। এবারও সরস্বতী পুজোর অঞ্চলে হলো বাংলা ভাষায়। বাংলার অনেক মনীষী বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বহুবার। বিশিষ্ট কবি প্রতুল মুখোপাধ্যায় লিখেছিলেন, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সে বাংলা ভাষাকে এক নতুন মাত্রায় যোগ করতে চেয়েছে বিদ্যালয়। সরস্বতী পুজোর মন্ত্র সাধারণত সংস্কৃতিতে উচ্চারিত হয়, যার হয়তো অনেকেই মানে বুঝি না, কিন্তু পূর্ব বর্ধমানের মশাগ্রাম এলাকার সারদা মিশন শিক্ষা মন্দিরের বিশেষ ভাবনা ছিল, সরস্বতী পুজোর মন্ত্র যদি বাংলায় ভাষায় করা হয় তাহলে কেমন হয়। যেমন ভাবনা সেই রকমই কাজ, বাংলা ভাষায় লেখা হলো সরস্বতী পুজোর মন্ত্রের বই, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে বিভিন্ন মহলে। গত বছর গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমরা মানুষের কাছ থেকে অত্যন্ত শুভেচ্ছা ভালোবাসা পেয়েছি। একটা নজিরবিহীন ইতিহাস আমরা সৃষ্টি করেছি বলে আমাদের মনে হয়েছে। কারণ আমরা সবসময় বলে এসেছি যে ঈশ্বরকে বা যাকেই কেন, যার কাছেই প্রার্থনা করো না কেন, তা মাতৃভাষায় যা হবে, অন্য কোনো ভাষায় এটা সম্ভব ছিল না। তাই আমরা অনেক দিনের প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক মারুত কাশ্যপ মহাশয়ের লেখনীতে আমরা একটি বাংলায় সরস্বতী পুজোর বই প্রকাশ করেছিলাম। আমাদের এখন পর্যন্ত প্রায় 450-এর ওপর বই বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের স্পিড পোস্ট হয়েছে। বিভিন্ন জায়গায় হয়তো বাংলায় আজ পুজোও হচ্ছে। এই ট্র্যাডিশন আমরা বজায় রাখবো। আমাদের মিশনে প্রতি বছরের মতো এবছরও, গত বছরের মতো এবছরেও সেই পূজা বাংলাতেই সম্পন্ন হলো। আপনারা নিশ্চয়ই দেখবেন। নিশ্চয়ই এটা একটা নবজাগরণ বলতে পারেন। কারণ আপনারা লক্ষ্য করে দেখুন, আমাদের বাঙালিরা এখন 80% ছেলে নতুন যারা পড়াশোনায় এগিয়ে আসছে, বাংলা মিডিয়ামগুলো শূন্য হয়ে যাচ্ছে। একটা ইংলিশ মিডিয়ামের যে ভাবনা, সেখান থেকে অভিভাবকরা পর্যন্ত সেই প্রবাহে চলমান বলে আমাদের মনে হয়েছে। সেখানে বাংলা সংস্কৃতি, বাংলার ভালোবাসা, বাংলা প্রেমকে বাঁচানোর জন্য এটাও একটা আলাদা উপলক্ষ বলতে পারি। আপনার নাম পরিচয়? চন্দন সাধুখা, আমি প্রতিষ্ঠাতা সম্পাদক সারদা মিশন শিক্ষা মন্দির। বিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন সাধুখা বলেন, আমাদের মনে হয়েছে নিজের মাতৃভাষায় দেবীর আরাধনা করতে পারাটা অত্যন্ত গৌরবের। সেই উদ্দেশ্যেই নিয়েই আমাদের সরস্বতী পুজোর অর্চনার বই সংস্কৃত থেকে বাংলা রূপান্তর করা। ইতিমধ্যে আমরা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে আমাদের এই বাংলায় লেখা সরস্বতী পুজোর মন্ত্রের বই। আজ হয়তো সেসব জায়গায় সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি বাংলা ভাষায় হচ্ছে। তিনি বাংলা ভাষার নবজাগরণ বলেও আখ্যা দেন। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।